আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের আমতৈল গ্রামের অসহায় প্রতিবন্ধী ও দরিদ্র 4 শতাধিক পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ। কোরবানির মাংস পেল সিলেট সদর উপজেলার পথশিশু এবং বাসাবাড়িতে কাজ করা শিশুরাও। প্রতিশ্রুতি রক্ষা করে পশু কোরবানির মাত্র 8 ঘণ্টার মধ্যেই সিলেট নগরীকে সম্পূর্ণ বর্জ্যমুক্ত করল সিলেট সিটি কর্পোরেশন। শিশু রামিসা হত্যাকাণ্ড দেশের বিচারহীনতার সংস্কৃতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ, বললেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা হান্নান। এবং বিশ্বনাথের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে ইতালিতে বিশ্বনাথ অ্যাসোসিয়েশন নাপোলি নামে নতুন সামাজিক সংগঠন ও কমিটি গঠন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের আমতৈল গ্রামের অসহায় প্রতিবন্ধী ও দরিদ্র 4 শতাধিক পরিবারের মধ্যে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে। এছাড়াও সিলেট সদর উপজেলার পথশিশু এবং গৃহকর্মে নিয়োজিত শিশুদের মধ্যে কোরবানি করা ছাগল ও গরুর মাংস বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বিশ্বনাথের আমতৈল গ্রামের অসহায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য প্রজেক্ট আমতৈলের সূচনা করেন চ্যানেল এস ও রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহি ফেরদৌস। এই চ্যারিটি প্রজেক্ট চালুর পর থেকেই সবসময় তাদের পাশে আছে রেস্কিউ এইড ট্রাস্ট। প্রতিবন্ধীদের জন্য নতুন ঘর তৈরি করে দেয়া, ডিপ টিউবওয়েল স্থাপন, মসজিদ ও ব্রিজ নির্মাণ, পুষ্টিকর খাবার সরবরাহ করা সহ নানা কল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এবারও প্রতি বছরের মতো প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের মধ্যে কুরবানির মাংস বিতরণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট। 4টি গরু কুরবানি করে 4 শতাধিক প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের মধ্যে তা বিতরণ করা হয়, যা পেয়ে প্রাণ ভরে দোয়া করেন অসহায় পরিবারের সদস্যরা। আপনারা লাগে আমরা নমাজ পড়িয়া দোয়া করি, প্রতি বছর আপনারা সাহায্য করুন। অনেক কিছু আমরা পাইছি, মালও পাইছি, ও কুরবানি দিলে মাংসও পাইছি। ধরো মাংস আপনারা দিচ্ছ যে আমরা এখন পাইছি, আপনারা লাগে খাইয়া আমরা দোয়া করি আল্লাহ আপনারা সুস্থ রাখুন যেন। কেজি আপনারা একটু মাংস আমরা দিচ্ছ, আমরা বাচ্চা খাইতে অনেক খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। মাংস পাইছি, আল্লাহ দোয়া নামাজ পড়লা। আমতৈলের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কুরবানির মাংস বিতরণকালে রেস্কিউ এইড ট্রাস্ট ছাড়াও স্থানীয় সহযোগী সংস্থা ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আন্তরিক কৃতজ্ঞতা আমাদের প্রবাসী ভাই বোনদের, যাদের আর্থিক সহযোগিতা আমরা এই কার্যক্রমটা সুন্দর, সুচারু এবং সুষ্ঠুরূপে আমরা সম্পন্ন করতে পারছি। আমরা আশা করছি রেস্কিউ এইডের সহযোগিতায় এবং আমাদের চ্যানেল এসের আন্তরিক প্রচেষ্টায় আমরা ভবিষ্যতে আরও অধিক পরিবারকে আমরা সেই কুরবানিদের মাংস আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিতে সক্ষম হব। আমরা আসলে ম্যানকাইন্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম। আর যারা প্রবাস থেকে সহযোগিতা করছেন তারার প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। রেস্কিউ ট্রাস্ট চ্যানেল এস যে কাজ করা আমাদের বৃহত্তর আমতৈল গ্রামের আমবাসা 4 নং আমবাসা ইউনিয়ন, যে কাজ করা আমরা ইউনিয়নের মানুষ, বিশ্বনাথের মানুষ, আমরা দোয়া করি তারা লাগি। আমতৈল গ্রামের পাশাপাশি সিলেট মহানগরীর বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে নিয়োজিত শিশুদের মধ্যে গরু ও খাসির মাংস বিতরণ করা হয়। সিলেটের স্বনামধন্য এনজিও আকবেট এই কাজে সহযোগিতা করে। তাদের সহযোগিতায় পথ শিশুদের মধ্যেও কুরবানির মাংস বিতরণ করে রেস্কিউ এইড ট্রাস্ট। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি রক্ষা করে পশু কোরবানির পর মাত্র 8 ঘণ্টার মধ্যেই সিলেট নগরীকে সম্পূর্ণ বর্জ্যমুক্ত করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিসিকের পরিচ্ছন্নতা শাখার কর্মীদের নিরলস পরিশ্রমে বৃহস্পতিবার ঈদ উল আজহার দিন বিকেল 6টার মধ্যেই নগরীর সবকটি ওয়ার্ডের বর্জ্য অপসারণ করে চারপাশ পূর্বের পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর এই কর্মযজ্ঞ পরিচালিত হয়। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সকাল থেকেই নগরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছিলেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত একলিম আবেদিন। পবিত্র ঈদ উল আজহার বর্জ্য ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে এবার আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল সিসিক। কর্মকর্তা কর্মচারী
কর্মচারীদের নিয়ে ধারাবাহিক সমন্বয় সভা শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ৮ ঘণ্টার মধ্যে নগরী পরিষ্কারের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিলেন। এ বিষয়ে সিসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি সিটি কর্পোরেশনকে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা দিয়েছিলেন। তবে আমরা চ্যালেঞ্জ নিয়ে ৮ ঘণ্টার মধ্যেই সিলেটবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার সিদ্ধান্ত নেই। পরিচ্ছন্নতা কর্মী ও সচেতন নগরবাসীর যৌথ প্রয়াসেই আজ এই অর্জন সম্ভব হয়েছে। এজন্য সহযোগিতার জন্য তিনি নগরবাসীকে ধন্যবাদ জানান। আজহার কুরবানির বর্জ্য দ্রুত ও সুশৃঙ্খলভাবে অপসারণ করা আমাদের একটি বড় চ্যালেঞ্জ ছিল। মহান আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সিলেট নগরীকে পরিচ্ছন্ন করতে সক্ষম হয়েছি। আমি বিশেষ করে আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীর প্রতি ধন্যবাদ জানাই। এই তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়া অপেক্ষা করে ঈদের আনন্দ বিসর্জন দিয়ে সিসিকের সকল কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মী দিনরাত নিরলস পরিশ্রম করেছেন। আমি তাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। মৌলভীবাজার পৌর হলরুমে তাওহিদ ইসলাম দাবা একাডেমির আয়োজনে ৩ দিনব্যাপী এম নাসির রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার পৌর হলরুমে তাওহিদ ইসলাম দাবা একাডেমি আয়োজনে 3 দিনব্যাপী এম নাসির রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহিদ ইসলাম। তাওহিদ ইসলাম দাবা একাডেমি কর্তৃক এই আয়োজনটা যদি শেখ নুরে আলম যদি পৃষ্ঠপোষকতা না করতো তাইলে এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করা আমার পক্ষে সম্ভব হতো না। আমি আশা করি এই ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতে যাতে অব্যাহত থাকে এবং যাতে আগামীতে দিতে পারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। আমি এই তৌহিদুল ইসলাম চেস একাডেমিকে ধন্যবাদ জানাবো, যারা এর সাথে জড়িত তাদের সকলকে ধন্যবাদ জানাবো যে আমার কাছে মনে হয় যে একটা জোয়ার তৈরি করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যে আমরা মৌলভীবাজার জেলায়ও একটা ওই ধরনের একটা বারবার কম্পিটিশন হোক, বাচ্চাদের মধ্যে এই ধরনের কুইজ কম্পিটিশন হোক, অথবা দাবা খেলার কম্পিটিশন হোক, অথবা দাবা খেলার কোনো কর্মশালা হোক, এই ধরনের যাতে আয়োজন করতে পারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার মোহাম্মদ এনায়েত হোসেন, অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বক্সি মিসবাউর রহমান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সাংবাদিক জুসেফ আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হেলুমিয়া ও ইন্টারন্যাশনাল আর্বিটার হারুনুর রশিদ সহ অন্যান্যরা। উক্ত দাবা টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারতের শতাধিক দাবাড়ুরা অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা এই টুর্নামেন্টের আয়োজনকারী ও সহযোগীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। রোড লেভেলে বিশেষ করে উপজেলায় স্কুল পর্যায়ে দাবা প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমার মনে হয় যে এই ধরনের একটা ভালো হলরুমে সবাই খুব উপভোগ করেছে। বাংলাদেশের খেলোয়াড়রা এসেছে, তারপর আপনার ভারতের খেলোয়াড়রা এসেছে। এই উদ্যোগ সত্যিকার অর্থেই একটা অনন্য উদ্যোগ এবং যিনি স্পন্সর করেছেন ইতিমধ্যে আমার বক্তা বলে গেছেন, তাকে সাধুবাদ জানাতে হয়। আমরা আশা করব তাদের মাধ্যমে আমরা এই দাবা খেলাকে স্কুল কলেজ পর্যায় থেকে আমাদের প্রত্যেকটি পর্যায়ে যাতে নিয়ে যেতে পারি। এই দাবা একাডেমিকে পৃষ্ঠপোষকতা করেছেন লন্ডন থেকে, তিনি নাম হচ্ছে নুরে আলম সাহেব। আমি আমার মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দিচ্ছি। পরিশেষে দাবা টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দাবাড়ুরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আমার এখানে খেলে ভালো লাগছে, এখানে অনেক বড়রা ছিল, বাট তবুও খেলতে ভালো লাগছে। খেলাটি যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা খুব আনন্দ চিত্তে এবং খুব স্বস্তির সাথে খেলতে পারছি। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। শিশুর রামিসা হত্যাকাণ্ড দেশের বিচারহীনতার সংস্কৃতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ, বললেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা হান্নান। এবং বিশ্বনাথের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে ইতালিতে বিশ্বনাথ অ্যাসোসিয়েশন নাপোলি নামে নতুন সামাজিক সংগঠন ও কমিটি গঠন।
স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামের মহিলা বিভাগের কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা হান্নান বলেছেন, ছোট্ট শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড দেশের বিচারহীনতার সংস্কৃতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। সিলেট শহীদ মিনারের সামনে সিলেট মহানগর মহিলা জামায়াত আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা হান্নান আরও বলেন, শুধু ঢাকার রামিসা নয়, সিলেটের ছোট্ট শিশু ফাহিমা থেকে শুরু করে নারী ও শিশুদের প্রতি একের পর এক নৃশংসতায় দেশের আকাশ বাতাস ক্রমশই ভারী হয়ে উঠছে। আমরা প্রতিবাদের ভাষাটুকু হারিয়ে ফেলেছি। আজ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও শিশুরা নিরাপদ নয়। বিচারহীনতার সংস্কৃতির বৃত্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, অন্যথায় জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য জাহানারা বেগমের সভাপতিত্বে ও কর্মপরিষদ সদস্য জাকিয়া নুরি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা জামায়াতের সিলেট অঞ্চলের পরিচালক শাহিমা খানম হেপি, শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নাসিমা আক্তার বিউটি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকোলজি বিভাগের অধ্যাপিকা ডাক্তার রাবেয়া বেগম সহ আরও অনেকে। মৌলভীবাজারে একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২৬তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৫-এর ফলাফল ঘোষণা ও বৃত্তিপ্রাপ্তদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস এম ফজলু। মৌলভীবাজারে একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরেও ২৬তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৫-এর ফলাফল ঘোষণা ও বৃত্তিপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শফিউল আলম জগলুর সভাপতিত্বে এবং গাজী আবেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ তরশেদ হোসেন, বৃত্তিদাতা সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ ইশতিয়ার হোসেন বাচ্চু সহ স্থানীয় বিশিষ্টজন ও সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সর্বমোট ১০৫ জন ছাত্রছাত্রীকে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। এমন একটি মহতী উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। আমি আমার পক্ষ থেকে আজকে যারা এই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। তোমরা যারা পেয়েছো তোমাদেরকে আমি অন্তরে অবস্থা থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দোয়া করি তোমরা আরো ধাপে ধাপে এগিয়ে যাবে। আমরা চেষ্টা করি সর্বোচ্চ নির্ভর চেষ্টা করি, আমরা নিরপেক্ষ থাকার চেষ্টা করি এবং কি আমরা যে পরীক্ষাটা নিই ৮ম শ্রেণী, ৫ম শ্রেণী, 10ম শ্রেণী, আমি একতা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ৮ম শ্রেণী অর্থাৎ ১৯৯৮ সাল থেকে এই ক্লাবের সাথে জড়িত। শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ আরও উৎসাহ যোগাবে, তাই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও ধন্যবাদ জানান আয়োজকদের প্রতি। একতা স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাই আমাদেরকে আমাদের মেধা উন্নয়নের জন্য। একতা মেধা অন্বেষণকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাইকে এত সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। একতা স্পোর্টিং ক্লাবকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজনের জন্য। বৃত্তি অনুষ্ঠানে সার্বিক পৃষ্ঠপোষকতা করেছেন লন্ডন প্রবাসী দাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব সৈয়দ আক্তার হোসেন বাবু, ফরহাদ উদ্দিন চৌধুরী বিপ্লব, আকিকুজ্জামান চৌধুরী টিটু। জানা গেছে মরহুম সিরাজুজ্জামান চৌধুরী বৃত্তি ৫ম শ্রেণী, মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি ৮ম শ্রেণী এবং মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী বৃত্তি ১০ম শ্রেণী। এই ৩ ব্যক্তির স্মরণে দীর্ঘদিন যাবৎ এই বৃত্তি পরীক্ষা দিয়ে আসছে একতা স্পোর্টিং ক্লাব। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। সিলেটে হাম ও হামের উপসর্গে মৃত্যু থামছেই না। প্রতিদিনই এই রোগে মারা যাচ্ছে শিশুরা। সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। ঈদের পরদিন সিলেটে নতুন করে আরও ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী ঈদের পরদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ শিশুর মৃত্যু হয়েছে। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার আলমপুর এলাকার বাসিন্দা। বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম সন্দেহে মোট ২০৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামস
শামসুদ্দিন আহমদ হাসপাতালে 29 জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 96 জন ভর্তি আছে। প্রবাসী থেকেও নিজ উপজেলার আর্তমানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে ইতালির নাপোলিতে বসবাসরত বিশ্বনাথের সচেতন মহলের উদ্যোগে বিশ্বনাথ অ্যাসোসিয়েশন নাপোলি নামের নতুন অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন গঠনপূর্বক 3 বছর মেয়াদী 31 সদস্য বিশিষ্ট নতুন কমিটিও গঠন করা হয়েছে। আগামী 2029 সালের মে মাসে ওই কমিটির মেয়াদ শেষ হবে। কমিটিতে ইতালির নাপোলিতে বসবাসরত বিশ্বনাথের সৈয়দপুর সদুরগাঁওয়ের বাসিন্দা আব্দুল হামিদ আহাদকে সভাপতি, নোয়াগাঁও গ্রামের বাসিন্দা এনামুল হককে সাধারণ সম্পাদক, বিদ্যাপতি সাঙ্গিরাই গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরকে সাংগঠনিক সম্পাদক এবং রহিমপুরের বাসিন্দা আনোয়ার ইসলামকে কোষাধ্যক্ষ করে 31 সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়। সম্প্রতি ইতালির নাপোলির সান জিউসেপ্পে ভেসুভিয়ানো 80047 এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়। কমিটির সকল দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আশিক আলী। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন সহসভাপতি আব্দুল খালিক, চন্দন মিয়া, ফয়সল মিয়া ও সিরাজ মিয়া, সহসাধারণ সম্পাদক হারুন আহমেদ, কবির মিয়া, জয়নাল আবেদিন ও গুলাম কিবরিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল ও কামরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক আব্দুল মালিক, ধর্ম সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা সম্পাদক আসাদুর রহমান, ক্রীড়া সম্পাদক আশরাফ আলী, পরিকল্পনা সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সাদেক আলী সহ প্রচার সম্পাদক লাদেন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক অরবিন্দনাথ, সাংস্কৃতিক সম্পাদক দোলন নাথ, সমাজ কল্যাণ সম্পাদক ইশতিয়াক মামুন, প্রকাশনা সম্পাদক হেলাল আহমদ, ত্রাণ সম্পাদক মইনুল ইসলাম পারভেজ, দপ্তর সম্পাদক অলিক আহমদ, কার্যকরী সদস্য আব্দুর রব, রায়হান আহমদ, রেদওয়ান আলী ও দিলওয়ার হোসেন। এছাড়া কমিটির উপদেষ্টা পদে রয়েছেন মোহাম্মদ খালিদ নজিব, আব্দুল মজিদ, দবির মিয়া, মোহাম্মদ লিয়াকত আলী, আমরুশ আলী, সাজ্জাদ মিয়া, সমুদ আলী ও বাবুল মিয়া। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।